بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم আমরা সকলেই স্বাভাবিক হচ্ছে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কে আসলা বলে এ পৃথিবী হলো জালা কে গাইল দেখো সম্মির গান শূন্য কাফেলা কে আসলা বলে এ পৃথিবী হলো জালা কে গাইল দেখো সম্মির গান শূন্য কাফেলা अहमद है मोहम्मद जिने आखिर नबी अहमद है मोहम्मद जिने आखिर नबी जार वसीलाते सृजन हलो ए सुंदर पृथिवी जार नूरेर छवि देखे रवि होए जाई नबीर दीवाना ও নূরে নবী নূরে মদিনা কে আসল বলে এ পৃথিবী হলো জালা কে গাইল দেখো সম্মির গান শূন্য কাফেলা হযরতে ওমর করতে কতল নবীর দারে যাই হযরতে ওমর করতে কতল নবীর দারে যাই আর নুরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় জোরে সরে বলুন না সুবহানাল্লাহ হযরতে ওমর করতে কতল নবীর দারে যাই আর নুরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় যার নূরের ছবি দেখে রবি হয়ে যায় নবীর দিবানা ও নূরে নবী নূরে মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো জালা কে গাইল দেখো সম্মির গান শূন্য কাফেলা আর একবার আমরা সকলেই স্বাভাবিক হচ্ছে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لمن خاف مقام ربه جنة وقال تعالى أيضا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى أيضا في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين أن الحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال النبي صلى الله عليه وسلم الصوم جنة أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা গুণ কীর্তন গুণ ভজন সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবেসে আমাদেরকে মাগরিবের পর থেকে এই পর্যন্ত যথাযথভাবে কোরআন ও হাদিসের আলোচনা করার বা বলার সুযোগ বা তৌফিক দিয়েছিলেন বা দিচ্ছেন সেই মহান রবের দরবারে তিনার শিখানো ভাষা কালিমাতুর শুকর সকলে আমরা মনটাকে উজাড় করে দিই ভক্তি ভরে মহাব্বতের সঙ্গে মনটাকে খুশি মুখটাকে হাসি আওয়াজটাকে বেশি করে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ তারপরে আপনার নবী আমার নবী আখির নবী নবীদের নবী প্রেমের ছবি হেদায়েতের নবী মক্কার জ্যোতি মদিনার বাতি আমিনার লাল মরুর দোলাল মরু ভাস্কর সাম্য মৈত্রী নায়ক মানবতার নায়ক ধর্মের যাজক শান্তির বাহক বিজ্ঞানের পিতা শান্তি ধর্মের প্রতিষ্ঠাতা গুনাহগারের তেতা নিখিল বিশ্বের নেতা সিরাজুল গরাবা তাজুল ওদাবা মামবাইজুদ সাখাওয়াত আফতাবে নবুয়াত মাহতাবে রিসালাত সঈদুস সাকালাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন শাকে কাউসার হাদি মাশার শহীদুল বাশার আল্লাহকে নূরে নজর জানাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে জানাই আজকে জালসা নির্বাচিত নির্ধারিত বিজ্ঞাপিত জ্ঞানী গুণী সম্মানী সভাপতি মহাশয় উপবিষ্ট উপনীত আছেন স্টেজে ওলামা একরাম আমার সম্মুখে শ্রদ্ধেভাজন ভাই এবং বাবাজিরা পর্দানাসীন আমা ও বোনেরা মাইক মাধ্যম যিনারা বিভিন্ন জায়গা থেকে কেউ দোকান থেকে কেউ দাঁড়িয়ে কেউ বসে বিভিন্ন স্থান থেকে আলোচনাকে ফলো করছেন সকলকে শ্রেণী মোতাবিক সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদের সম্মুখে গুটি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমলে নিতে শুনবো বলুন ইনশাআল্লাহ দেখুন যেখানেই যাই এ কথাটা বলি আর তাছাড়াও আপনাদের কাছে অপরিচিত না পরিচিত মুখ এর আগেও আপনারা জালসা দিয়েছিলেন সে ছোট হোক বড় হোক ওটা ভিন্ন বিষয় দিয়েছিলেন গত বছর এসেছিলাম আলহামদুলিল্লাহ এবছরও আপনাদের সম্মুখে এসেছি যাই হোক যতটুকু কথা বলবো হাদিস ও কোরআন থেকে বলার চেষ্টা করব আমরা সকলেই 100টা কথার প্রতি আমল করতে না পারলেও আংশিক পারবো ইনশাল্লাহ বলুন কেননা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আমরা নাম শুনেছি
ইমাম কিবলা বুখারী শরীফ একটা যে কিতাবটাকে লক্ষ্য করে এখন মানুষ পড়তে না জানলেও কোনোদিন বুখারী শরীফ কিতাবটা দেখেনি, অথচ বুখারী নিয়ে মানুষের এত চর্চা, মনে হচ্ছে বুখারীর শিক্ষক ছিল। বুঝতে পারছেন? এত চর্চা, বলে কিছু কথা বললেই উদ্ধৃতি দেয়, দলিল হিসাবে মানুষের সামনে উপস্থাপন করে, এই হাদিসটা বুখারীতে আছে। এবং এই কথা বলে কি বলেন, কথা বলুন। এই সমাজে কিন্তু এই কাজটা কথা খুব চলছে এখন। আগে আপনার 30 বছর বা 20 বছর পূর্বে আপনি লক্ষ্য করুন, এইসব কথা কিন্তু আলোচনা হতো না, এত বলতো না। মানুষ একটা ভয় ছিল, মানুষের ভিতর ভয় ভীতি ছিল, আমি বলবো। তো মানুষ এখন এমনভাবে আপনার এভিডেন্স দেয়, দলিল দেয়, যে আপনার বুখারী মনে হচ্ছে সব মুখস্থ হাদিস। অথচ ইমাম মানে বুখারীর আসল নাম কি যদি জিজ্ঞাসা করা হয় বলতে তো পারবে না, তাছাড়া পেটে যদি লাতো মারা হয় একটা আলিপও বের হবে না। অথচ বড় বড় ডায়লগ, সত্যি বাস্তব মানে শুনে বড় আশ্চর্য লাগে। কয়েকদিন আগে আমি জালসায় ছিলাম, আপনার গত 23 দিন আগে জলঙ্গিতে ছিলাম, তার আগে একটা প্রোগ্রামে এই দিকেই একটা সাধারণ মানুষ, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি না, কেউ খারাপ মনে নেবেন না, একটা সাধারণ মানুষ বলছে যে ইউটিউবে বক্তা শুনেছে, ধরেন তা যাকে যেটা যার ভালো লাগে, ইউটিউবে বক্তা শুনেছে, শোনার পরে ওকে ওকে খুব ভালো লেগেছে, ওর খুব ফ্যান হয়ে গেছে, ফলোয়ার হয়ে গেছে। তো ওই মানুষকে, সমাজের মানুষকে শিক্ষা দিচ্ছে যে ভারতবর্ষে যদি বক্তা থাকে তো এই বক্তাটা 1 নম্বরে দেওয়া। আচ্ছা, আপনি সাধারণ মানুষ, আপনি কি করে বুঝবেন যে ভালো মন্দ মানে কোনটা? আপনি হাদিসের কি যদি ভুলও যদি এই জায়গাতে, আমার কথা বলি, আমি যদি এখানে 1 ঘন্টা বলি আর 1.5 ঘন্টা বলি, যদি 1.5 ঘন্টা যদি ভুলও বলে চলে যাই, আলেম সম্প্রদায় ছাড়া আপনারা ভুল ধরতে পারবেন? কথা বলেন, ভুল ধরতে পারবেন না। আপনাদের সম্মুখে যতটুকু আপনাদের জানা আছে, হুজুরদের মুখ থেকে, ইমাম সাহেবদের মুখ থেকে, মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে যদি আপনার কি বলে উঠা বসা থাকে, তো যতটুকু শুনবেন ততটুকু ভুল মানে ঠিক এতটুকু বিবেচিত করতে পারবেন। একটা সাধারণ মানুষ সে বলছে যে এই বক্তাটা ভালো, এই বক্তাটা খারাপ। বক্তা আলেমদেরকে বিবেচিত করা ওই সাধারণ মানুষের ক্ষমতা আছে? কথা বলুন, সাধারণ মানুষের ক্ষমতা নেই। আর একটা আপনাদেরকে বাস্তব যে কথাটা বলি, আজকে আমাদের সমাজ শেষ। কেননা এই জালসা বলুন, মেলাদ বলুন, আজ থেকে 30 বছর পূর্বে এত কিন্তু বেশি ছিল না। না ছিল এত জালসা, না ছিল এত মেলাদ, না ছিল এত আপনার কি মাহফিল, না ছিল দোয়া খায়রের মজলিস, না ছিল বই পুস্তকের মাধ্যম দিয়ে প্রচার প্রসার, কি বলে আপনার কি বলে ফেসবুকের মাধ্যম দিয়ে, ইউটিউবের মাধ্যম দিয়ে, আরও আপনার কি বলে যত রকমের ইসলামিক ভিডিও আপনার আপলোড করা যায়, এই যত দেখছেন এত কিন্তু আলোচনা, আগে এত প্রচার প্রসার ছিল না। এখন কিন্তু প্রচার প্রসারটা কম না বেশি? কথা বলুন, আগের তুলনায় কিন্তু বেশি। কিন্তু সব থেকে এখন বড় ঘাটতি আমাদের, তার নাম হচ্ছে আমল। আমলের বড় ঘাটতি। এই জালসা মেলাদ হলো 2টো জিনিসের মূল্যায়ন হয়। কটা তাদের বলুন? 2টো জিনিসের। 1 নম্বর হচ্ছে জালসাতে যদি ডেলিগেটের ব্যবস্থা থাকে, এটা তো সাময়িক একটা, আপনাদের লাস্টে বেলায় আমার শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই তো বলেই দিলেন, লাস্টে বেলাতে তাবারুক আছে। এই 24 পরগনার দিকে যাবেন বলে তাবারুক ওদের ভাষায়, তো তাবারুক আছে, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওটা লাস্টে দোয়ার পরে হবে। উনি তো বলেই দিলেন বেশ কিছু জায়গাতে, যেই সব জায়গাতে আপনার শালপাতার ব্যবস্থা আছে, ওই জায়গাতে শালপাতার মূল্যায়ন হয়। ডেলিগেট যদি থাকে, ভালো যদি খাবারের ব্যবস্থাপনা থাকে, 2-4টে খাবো, খাওয়া দাওয়া করে আপনার রেডি হব। আর একটা মূল্যায়ন হয় বক্তা সাহেবের, বক্তার যদি গলাটা যদি ভালো হয়, সুস্বার যদি চাঙ্গা হয়, 2-5 মিনিট যদি শুনতে ভালো লাগে শুনবো, নাহলে ওখানে ঝেড়ে দিয়ে বাড়ি চলে যাব, বাদাম কিনে বাড়ি, এই তো কাজ। এই নিয়ত নিয়ে যদি আমরা জালসা শুনি, বা বক্তারাও যদি এই নিজের চেয়ারটাকে গরম করার জন্য, নিজে ভাইরাল হওয়ার জন্য, এই চেয়ারটাকে যদি আপনার কি বলে চাঙ্গা করার জন্য যদি সমাজের সম্মুখে উপস্থাপন করে, মানুষকে যদি ভুল হোক ঠিক হোক মানুষকে যদি বলে, এই ধরনের যদি কালচার আপনার লেকচার হয়, এই ধরনের যদি বক্তৃতা হয়, সমাজ কোনোদিন পরিবর্তন হতে পারে না। সমাজকে এমন কিছু তথ্য দিতে হবে, যে তথ্য দিলে আপনার নিজের উপকার হবে, সমাজ উন্নতির উচ্চ শিখরে পৌঁছাবে। এর জন্য করে চেষ্টা করতে হবে। 100টা কথা শুনলেও 100টার প্রতি আমল করতে না পারলেও আংশিক করবো, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আজকে বড় দুঃখ লাগে,
বড় কষ্ট লাগে। মুসলমান ঘরে আমরা জন্ম নিয়েছি, আমাদের যে কি প্রুফ হওয়া দরকার, আমাদের যে আপনার কি বলে আইডেন্টি হওয়া দরকার, সেটা কিন্তু আমরা করতে পারলাম না। পৃথিবীর বুকে মানুষ 60 বছর, 65 বছর, 70 বছরের জিন্দেগি। এই পৃথিবীর বুকে কি কেউ সারা জীবন আমরা থাকতে এসেছি? কথা বলুন। কেউ কিন্তু আমরা থাকতে আসিনি। আজকে আছি, কালকে আপনাকে আমাকে সকলকে বিদায় হতে হবে। আপনি আমি পৃথিবীর বুক থেকে বিদায় নেব। তবে মনে রাখতে হবে, আপনার আমার যখন মৃত্যুটা সংঘটিত হবে, এই সংঘটিত হওয়ার আগে আপনার আমার ইমানটাকে মজবুত করতে হবে, আপনার আমার ইমানটাকে পাকা করতে হবে, আপনার আমার গেটআপটাকে চেঞ্জ করতে হবে। কেননা পৃথিবীর বুকে আজকে আছি, কালকে নাও থাকতে পারি। নবী আমার হাদিসের মুবারাকার মধ্যে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল, যে পৃথিবীর জিন্দেগিটা হচ্ছে মুসাফিরের ন্যায়। মুসাফির যখন কোনো সফরে বের হয়, কলকাতা হোক, গুজরাট হোক, বোম্বাই হোক, দিল্লি হোক, রাজস্থান হোক, যে কোনো জায়গাতে মানুষ যখন সফর বের হয়, আবার নিজের বাসস্থান ফিরে আসে কি আসে না? কথা বলুন। আবার কিন্তু নিজের বাসস্থান ফিরে আসে। আপনি আমি পৃথিবীর বুকে এসেছি এই মুসাফিরের মতো, যার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আপনার আমার মৃত্যুর যখন ডাক শুরু হয়ে যাবে, আপনাকে আমাকে পৃথিবীর মহাব্বত, পৃথিবীর ভালোবাসাকে পরিত্যাগ করে আপনাকে আমাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। যেই রবের কাছে আপনাকে আমাকে যেতে হবে, যে আল্লাহর কাছে আপনাকে আমাকে যেতে হবে, ওই রবকে খুশি করার দরকার আছে কি নেই? তাড়াতাড়ি বলুন। অবশ্যই দরকার আছে। পৃথিবীর বুকে আপনি আমি থাকবো না, আপনাকে আমাকে চলে যেতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পৃথিবীর বুকে এমন একজন ব্যক্তি ছিল যার মৃত্যুকে নিয়ে সন্দেহ ছিল, তার নাম হলো মাইকেল জ্যাকসন। তার মাইকেল জ্যাকসনের সন্দেহ ছিল যে পৃথিবীর বুক থেকে আমি কোনো দিন বিদায় নেব না, পৃথিবীর বুকে আমি থেকে যাব, সর্ব অবস্থায় সর্বক্ষণে পৃথিবীর বুকে থেকে যাব, আমার মৃত্যু সংঘটিত হবে না। এর জন্য করে বেটা যখনই মানুষের সঙ্গে মুসাফা করতো, হ্যান্ড গ্লাস পরে মানুষের সঙ্গে আপনার কি বলে মুসাফা করতো, আপনার কি বলে উঠা বসা করতো। শুধু তাই না, আপনার যেই রুমে থাকতো, যে ঘরটায় থাকতো, সেই ঘরটা আপনার অক্সিজেনযুক্ত রুম তৈরি করেছিল। যেই আপনার কি বলে যেই রুমে থাকবে, ওই রুমে যেন থাকতে কোনো রকমের সমস্যা না হয়, অক্সিজেনের যেন কোনো রকমের আপনার কি বলে অসুবিধা না হয়। এর জন্য করে যে জায়গাটা থাকতো, যে ঘরটা থাকতো, ওই ঘরটা কিন্তু অক্সিজেনযুক্ত ছিল। শুধু তাই না, আপনার সব সময়তে যে কোনো সময়তে হয়তো রোগে আক্রান্ত হয়ে পড়তে পারে বলে আপনার সব সময়তে 10টা করে ডাক্তার পিছনে পিছনে নিয়ে ঘুরে বেড়াতো। তবুও কি পিছনে কি বলে পৃথিবীর বুকে মাইকেল জ্যাকসন থাকতে পেরেছে? কথা বলুন। থাকতে পারেনি। সেই রবের কাছে তাকে কি বলে চলে যেতে হয়েছে। আপনাকে আমাকে পৃথিবীর বুক থেকে সকলকে চলে যেতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করা ছাড়া আমাদের আপনার আমার কোনো উপায় থাকবে না। এর জন্য আল্লাহকে স্মরণ করবো। জোরে সরে বলুন না ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণেরা, হে ইমানদার মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা রবকে ভয় করো, তোমার প্রভুকে ভয় করো। আজকে মুসলমান বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, বড় বেদনা লাগে। আল্লাহকে ভয় করার কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারলাম না। শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। শুধু আল্লাহকে ভয় করলে চলবে না, ভয় করার মতো করতে হবে। আল্লাহকে কি আমরা ভয় করার মতো কি করতে পারি? কথা বলুন। করতে পারি গো? আমরা আল্লাহকে ভয় করার মতো করতে পারি না। যে আল্লাহর কাছে আপনাকে আমাকে রবের কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, ওই আল্লাহকে আমরা ভয় করার মতো ভয় করতে পারি না। মাঠে গিয়েছি, বাড়িতে ছাগল আছে, ঘাস কাটতে গিয়েছি, আপনার কি বলে ঘাসের সমস্যা, চৈত্র মাসের সময় মাঠে ঘাসের খুব ক্রাইসিস দেখা যায়, ঘাস পাওয়া যায় না। আপনার যদি কারো জমিনে যদি আপনার কি বলে গহমা বোনা থাকে, আপনার কি বলে জই যদি বোনা থাকে, আল্লাহর রবের তো ভয় থাকে না, সঙ্গে সঙ্গে বস্তাটা বোঝাই করতে হবে। মানুষ দেখতে পেল না, চুপচাপ গিয়ে আপনার কি বলে জই কেটে বস্তায় ভরে নিয়ে চলে আসলো। একে কি আল্লাহর ভয় বলে গো? কথা বলুন। আল্লাহর ভয় যদি থাকতো, মসজিদের মাইকে আজান হয়ে গেল, সঙ্গে সঙ্গে আব্দুল সাত্রে ব্রেনে ধাক্কা দিল, বাড়িতে বসা চলবে না,
আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। মসজিদ ঘরে আল্লাহর ঘরে চলে গেল, সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে আল্লাহর কি বলে ইবাদতে মগ্ন হয়ে গেল। আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে, যারা তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ আদায় করবে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন, যারা 5 ওয়াক্ত নামাজ আপনার জামাতের সহিত আদায় করবে, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে আপনার দুটো ধরনের গুনাহ থেকে আল্লাহ হেফাজতে রাখবেন। রাখবেন কি রাখবেন না, একবার তাড়াতাড়ি বলেন। মানুষ সামনে মনে করে যদি আমরা আল্লাহর যদি ইবাদত করি, আল্লাহর যদি উপাসনা করি, আল্লাহর যদি প্রার্থনা করি, আমাদের রুজির হয়তো ঘাটতি থেকে যাবে। ঘাটতি তো হবে। আল্লাহর প্রতি বিশ্বাস নেই মানুষের, আল্লাহর প্রতি তাওয়াক্কুল নেই মানুষের, আল্লাহর প্রতি ভরসা না থাকার কারণে, আল্লাহকে ভুলে বসার কারণে মানুষের আপনার সব সময়তে রুজির ক্রাইসিস দেখা যাচ্ছে। আমার নবী বিশ্ব নবী বললেন, কোন ব্যক্তি যদি নামাজ যদি ঠিক করে আদায় করে, নবী আমার বললেন ওই ব্যক্তির জিন্দেগিতে কোনোদিন রোজের অভাব হবে না। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সহিত তাকবীর উলার সঙ্গে যদি কেউ আমরা আদায় করতে পারি, আমাদের রুজির অভাব হবে। কথা বলুন, রুজির অভাব হবে না। কিন্তু আল্লাহর প্রতি ভরসা না থাকার কারণে, রবের প্রতি ভরসা না থাকার কারণে আজকে মানুষের রুজির অভাব। যদিও এখন আগের তুলনায় মানুষের রুজির কি বলে আপনার অতটা ঘাটতি নেই, তবুও মানুষের ইনকাম করছে বলে হুজুর ইনকামের অভাব নেই, বহুত ইনকাম করছি, কিন্তু টাকা বাড়িতে থাকছে না। এই কথা বলে কি বলেন? কথা বলুন। বলে থাকবে কি করে? আল্লাহর প্রতি ভরসা নেই, আল্লাহর প্রতি আস্থা নেই, আল্লাহর প্রতি তাওয়াক্কুল না থাকার কারণে, আল্লাহকে ভুলে বসার কারণে মানুষের আজকে রুজির অভাব হয়ে যাচ্ছে। আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করে, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নামটা মুনাফিকের নাম থেকে আপনার খাতা থেকে নামটা মুছে যাবে। মানে তার নামটা কোনোদিন মুনাফিকের খাতায় উঠবে না। আচ্ছা বলেন, কেউ যদি ভাবে যে আপনার কি বলে মুসলিম, শুধু মুসলিম দেখবো, তাহলে পাকিস্তান গেলে দেখতে পাবে, তাই তো নাকি? কথা বলেন, পাকিস্তান গেলে মুসলিম দেখা যাবে। কেউ যদি ভাবে যে মুসলিম হিন্দু সব মিক্সচার যদি দেখবো মনে করে, তাহলে কোথায় আসতে হবে? কোথায় আসতে হবে বলুন? ভারতবর্ষে আসতে হবে। কেননা ভারতবর্ষে মুসলিমও বাস করে, হিন্দু, জৈন, আদিবাসী, দলিত, যত সম্প্রদায়ের মানুষ আছে সব সম্প্রদায়ের মানুষ কিন্তু ভারতবর্ষে বসবাস করে, কি করে না? বসবাস করে। এখন কেউ যদি ভাবে আমি মুনাফিকের দেশে যাব, খুঁজে পাবে? কথা বলছেন না যে আপনারা? পাবে গো? মুনাফিকের দেশ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো ঘরে ঘরে, তো ঘরে ঘরে প্রত্যেকটা দেশই তো মুনাফিকে ভরা। আপনি ভালো করে ডিসকাস করে দেখুন যে একটা মুনাফিক, মুনাফিক কাকে বলে? যে সবারই কাছে ভালো, আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো, মানে ওই বেটা কারোর কাছে খারাপ হতে চাই না, ওই বেটা সবার কাছে ভালো হতে চায়, তাকে তো মুনাফিক বলে। তো কেউ যদি ভালো করে নামাজটা আদায় করে, নামাজটা জামাতের সঙ্গে যদি আদায় করে, তার খাতাটা, তার মুনাফিকের খাতা থেকে নামটা মুছে যাবে। এখন আপনি কি করবেন? নামাজ আদায় করতে হবে কি হবে না? তাড়াতাড়ি বলুন। হাত তুলে বিপদে ফেলাবো না, আমি বিপদে ফেলানো বলবি না, আমি বিপদে ফেলাতে চাই না। আল্লাহ জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে। আপনি একবার চিন্তা ভাবনা করে দেখুন, আপনার আমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, বাড়ি বলুন, গাড়ি বলুন, সম্পদ বলুন, সব পৃথিবীর বুকে থেকে যাবে, আপনার আমার সঙ্গে কোনো কিছু যাবে না। যদি যাই আমলটুকু যাবে। এর জন্য করে চেষ্টা করতে হবে পৃথিবীর বুকে যতদিন আছি ততটুকু আল্লাহর ইবাদত করবো ইনশাল্লাহ। বলুন ভাইরা আমার, বাবা জীবনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো করতে হবে। আপনার নামাজও পড়ে, এমন মানুষ আছে নামাজও পড়ে চুরিও করে, আছে না? না কথা বলুন। নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে জোতে হাত দেয়,
নামাজও পড়ে জেনাতে লিপ্ত হয়, নামাজও পড়ে পরনিন্দা পরচর্চা করে, শুধু তাই না নামাজও পড়ে আবার টিকিটও হাত দেয়। এমন ব্যক্তি আছে না নেই? কথা বলুন। এই গ্রামের মানুষ হয়তো ভালো, ধনেপুরে মানুষ, আল্লাহওয়ালা মানুষ তো ভালো হতে পারে, সমস্যা নেই, কিন্তু বিভিন্ন জায়গাতে এই মাল কিন্তু ভরা আছে। নামাজও পড়ে, বিভিন্ন গোনার কাজে লিপ্ত থাকে, নামাজও পড়ে, 3 শুকনা চালের খিচুড়ি নিয়ে আপনার পাথর চাপড়ি দড়াদড়ি করে ব্যক্তি আছে না নেই? কথা বলুন। নামাজও পড়ে, আজমির শরীফ গেলে মনে মনে ভাবে উমরা নেকি হবে, উমরা হজ করলে যতটা নেকি হয় ততটা নেকি পাবে। এই ব্যক্তি আছে না নাই? কথা বলুন। বাস্তব কথা বলছি, বলতে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজকে আমার সমাজের মানুষ মুসলমান ঘরে জন্ম নিয়ে, মুসলিমদের কি হওয়া দরকার ছিল? আল্লাহকে চেনা দরকার ছিল। ওই ব্যক্তিটা আল্লাহকে না চিনে আপনার এমন এমন দরগাতে দৌড়াদৌড়ি করে, আপনার শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এমন ব্যক্তি আছে বড় বড় খাসিলে আপনার ওরুসের সমাতে কটকটে আপনার চাঙ্গা খাসি যদি বাজারে বিক্রি করা যায় তো আপনার 25 থেকে 30,000 টাকা দাম। ওই অত বড় খাসি নিয়ে আপনার 3 শুকনা চালের খিচুড়ি, ক্ষীর খিচুড়ি করার জন্য দৌড়তে দৌড়তে আপনার পাথর চাপড়িয়ে চলে যায়। যাওয়ার পরে আপনার মানত করেছে, বলে কেউ যদি জিজ্ঞেস কোথায় যাচ্ছ, বলে হুজুরের দরবারে যাচ্ছি। এই হুজুর কি পার করবে নাকি? কথা বলুন। ও হুজুর পার করতে পারবে গো? হুজুর কিন্তু পার করতে, হুজুরের তো সমস্যা, হুজুর নিজেই পার হতে পারবে কি তার কোনো সার্টিফাই নেই। হুজুর তো নিজেই আপনার পার হতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। ওই হুজুরের কাছে যদি আমরা দৌড়াদৌড়ি করি পার হবে? কথা বলুন। একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এই কি বলে, এখানে একটা দোকান আছে, আপনার স্কুলের কাছে একটা দোকান, আর এই দোকানটা পার করে আর একটা কিছুক্ষণ মানে চাহারুল ভাইদের বাড়ি আছে, ওই বাড়ির কাছে ধরে আর একটা দোকান। আপনি স্কুলের পাশে আপনার বাড়ি, ওই দোকানের পাশে আপনার বাড়ি। তো আপনি মনে মনে ভাবলেন যে আমার আব্বা খুব শরবত খেতে ভালোবাসে, রৌদ্রের সময় যদি শরবত ঠান্ডা যদি একটু শরবত করে দেওয়া যায়, আমার আব্বা খুব তৃপ্তি পায়, খুব ভালো লাগে। আপনি মনে মনে ভাবলেন আপনার আব্বাকে শরবত খাওয়াবেন। তো আপনি ভাবলেন তাহলে চিনি আনতে হবে, চিনি ক্রয় করে আনতে হবে। তো চিনি কিনতে আপনি ওই পাশের দোকানটা না গিয়ে আপনি দোকানটা পার করে ওই সামনের দোকান থেকে, চাহারুল ভাইয়ের বাড়ি আছে কথা, ওই ওখানে একটা দোকান আছে, ওখান থেকে আপনি চিনিটা কিনে নিয়ে আসলেন। এই সামনে যে দোকানদার ছিল বাড়ির পাশে, ও খুশি হবে না রাগ করবে? তাড়াতাড়ি বলেন। রাগ করবে না খুশি হবে? রাগ করবে। তাহলে আপনি বলেন, আপনার বাড়ির পাশে মসজিদ, সেই মসজিদকে আপনার পার করে দিয়ে, মসজিদকে ছেড়ে দিয়ে আপনি আল্লাহর প্রতি আস্থা না রেখে আপনি খানকা, দরগা, আপনার আজমেরি আর কত রকমের ওরসে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন। এই ওরসে যদি দৌড়ে বেড়ান কাজ হবে গো? কাজ হবে? যদি চাইতে হয় কি বলে আপনার সন্তান যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে? আর খাবার যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে। আর পানি যদি চাইতে হয়, সব ঠিক আছে, কিন্তু একটাতেই গন্ডগোল। কোনটা বলুন তো? সন্তান হচ্ছে না। বলে হুজুর খুব দৌড়াদৌড়ি করছি, সন্তান হচ্ছে না, কিছু একটা ব্যবস্থা তাবিজ হবে নাকি? আচ্ছা বলেন, এখানে আল্লাহর কাছে চেয়ে যদি আপনি না পান, এই হুজুরজিকে আলাদা আলাদা ধরনের তাবিজ দেয় নাকি? হুজুরকে আলাদা তাবিজ নিয়ে বসে আছে নাকি? দেনেওয়ালা কে গো? সব কিছু যে আল্লাহ দিতে পারেন, ওই আল্লাহ সন্তানটা দিতে পারেন না? ও আল্লাহ কি বলে আপনার সন্তানটাও দিতে পারেন। ভরসা কার উপর নেই? আল্লাহর উপরে নেই। এই আল্লাহর উপরে ভরসা না থাকার কারণে আজকে মানুষের দুর্দশা। আমরা পরিবর্তন হবে ইনশাল্লাহ বলুন। এই যারা খানকা, দরগা দৌড়াদৌড়ি করে, দেখেন আব্দুল কাদের জেলানি, আপনার কি বলে নিজামুদ্দিন চিশতিয়া রহমাতুল্লাহ আলাই, যত আল্লাহর ওলিরা ছিলেন, নিঃসন্দেহে কোন রকমের তাদের ক্লেম নেই, তারা অবশ্যই আল্লাহর ওলি ছিলেন, বিচক্ষণ বিদগ্ধ আলেমে দিন ছিলেন, প্রমুখ আলেমে দিন ছিলেন, এতে কোন রকমের আপনার সন্দেহ নেই। তবে মনে রাখতে হবে, ওনারা খারাপ ছিলেন না, খারাপ আমরা করে দিচ্ছি। বলে হুজুরের দরবার গেলে এমনি যাওয়া যায় না, আপনার কি বলে ছাগল টাগল তো আছে, তার সঙ্গে ফুলও নিয়ে যেতে হবে। ওকে মন্দিরে যাচ্ছে নাকি? কোথায় যাচ্ছে? মন্দিরে। ফুল শুধু ফুল না, বলে চাদরও চড়াতে হবে। ভালো করে আপনি মনে রাখবেন, যদি চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহ নবীর কবর ফার্স্ট চাদর চড়তো কি চড়তো? কথা বলেন। আল্লাহ নবীর কবর ফার্স্ট চাদর চড়তো। যদি চাদর পরানো জায়েজই হতো, আল্লাহর রসুলের কবরে হীরা মণি মুক্তা যত দামি আপনার চাদর হতো, ওই সব থেকে দামি চাদরটা আল্লাহর রওজায়, আল্লাহ নবীর রওজাতে মানুষ দিত। বলুন কোথায় পেলেন আপনি যে আপনার চাদর চড়াতে হয়? কোথায় পেলেন 3 শুকনা চালে খিচুড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়? হে মুসলিম, ভালো করে আপনাকে জানতে হবে। আজকে আমার যুব সমাজ জানে না বলে অনেক কিছু ভুল করে বসে। এই স্টেশনে আপনাদেরকে বলা দরকার আছে, এই যে আপনার কি বলে
বিভিন্ন স্টেশন আপনারা দেখতে পান, কলকাতা, আপনার কি বলে গুজরাট, কেরালা, বিভিন্ন জায়গায় আমরা সফরে যাই, দেখতে পাই, সকলে আপনারা দেখতে পান যে স্টেশনে কিছু মানুষ থাকে, আপনার পাথর নিয়ে বসে থাকে, এই পাথরে এই কাজ, এই পাথরে এই কাজ, এই পাথরে এই কাজ। আচ্ছা, যদি ওই পাথরে যদি আপনার ওই কাজই হয়, তাহলে ওই পাথরটাও নিজে বেঁধে নিতে পারে? কথা বলেন। এই মানুষের এই সাধারণ এতটুকু বুদ্ধি নেই গো, যে বলছে এই পাথরটা কেউ যদি ব্যবহার করে সে ধনী হয়ে যাবে, এই পাথরটা যদি কেউ আপনার ব্যবহার করে, সব থেকে রমণী টপটপে আপনার কি বলে সুন্দরী, যত ভারতবর্ষের মধ্যে যত সুন্দরী সুভাষিনী সুকেশিনী নারী আছে, ওই নারীর সঙ্গে বিয়ে হবে। ওই পাথরটা কেউ যদি বেঁধে রাখে, তাহলে কোনোদিন তার বালা মুসিবত হবে না। ওই পাথরটা যদি কেউ বেঁধে রাখে, কোনো রকমের রোগে আক্রান্ত হবে না। তাহলে ওই ব্যাটা তো বেঁধে নিতে পারে সব পাথর, 4-5টা পাথর ঝুলিয়ে নিয়ে বাড়াবে, তাহলে ওকে কি বলে রোদও পড়তে হবে না, পানিতেও ভিজতে হবে না, ওই ব্যাটা পারে না। আর আজকে আমাদের যুব সমাজ বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আল্লাহ যে বিবেক দিয়েছে, আল্লাহ যে বুদ্ধি দিয়েছে, এতটুকু আপনার কি বলে পার্থক্য তৈরি করতে পারে না। ছি 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 ছি, বর্জন করবে ইনশাল্লাহ বলুন। আল্লাহ পাক এই ধরনের সমস্ত খারাপ কাজ থেকে বিরতি থাকার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আজকে এই আলোচনাগুলো জালসায় হয় না, জালসাতে হয় অমুক জনার কাহিনী, অমুক জনার কাহিনী। এই কাহিনী শুনে আপনি কি করবেন? নিজের জীবনটার নিজের জীবনের কাহিনী তৈরি করুন না। আপনি এমন কিছু শিক্ষায় শিক্ষিত হন যে আপনার কি বলে ইতিহাস লোকে পাঠ করবে। এপিজে আবুল কালাম আজাদ, উনি কি কম কি বলে শিক্ষিত ব্যক্তি ছিলেন নাকি? ওনার চর্চা মানুষ করছে। আপনি এমন কিছু আপনার শিক্ষা অর্জন করুন যে শিক্ষা নিয়ে আপনার মানুষ চর্চা করে। আজকে আমাদের বড় দুঃখ লাগে, মানুষের নিয়ে চর্চা করে, ও ভালো ছিল, ও ভালো ছিল, তুমি কি করলে? একটু নিজের চিন্তা ভাবনা করতে হবে ভাইরা আমার, বাবা জীবনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদের সম্মুখে যেই কথাটা রাখছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। যদি ভয় করার মতো যদি করতে হয়, মসজিদ খালি রাখা যাবে না। যাবে গো কথা বলেন? আমরা মসজিদ খালি রাখবো না, কোনো দরগাতে, কোনো আপনার খানকাতে দৌড়াদৌড়ি করব না, আমরা আজ করবো না। জোরে সোরে বলুন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তারপরে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি আপনি মুসলমান না হবে। আমরা কি মুসলমান হতে পেরেছি গো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হবে। মুসলমানের মতো মুসলমান আমরা হতে পারলাম না। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই বলেন তো, বাবাজি বলেন তো, মুসলমান কাকে বলে? বলতে পারবো? কথা বলেন। সবাই কিন্তু বলতে পারবে না। তাহলে আমরা মুসলমান, ভালো করে বুঝবেন, সহজে বুঝবেন যে আমরা যে মুসলমান, আমরা যে মুসলিম ঘরে জন্ম নিয়েছি। কোনো হিন্দু ভাই নন মুসলিম যদি জিজ্ঞাসা করে, বলে ভাই আপনি তো মুসলিম বা মুসলমান, তাহলে মুসলমানের শব্দের অর্থ কি, মুসলিমের অর্থ কি, আমরা সবাই বলতে পারবো? তাহলে আলহামদুলিল্লাহ বলতে পারবো? বলতে পারবে না, বলতে পার। বাস্তব কথা বলছি, বিয়ের সময়তে যখন ইমাম সাহেব বিয়ে পড়ায়, সাধারণত ইমাম সাহেবরাই বিয়ে পড়ায়, আমাদের দ্বারা তো কমই হয়। আমরা তো এদিক ওদিকে দৌড়াদৌড়ি করে, আমাদের দ্বারা তারা বিয়ে পড়ানো হবে না। যে খুব কাছের যদি রিলেটিভ হয় তাহলে হয়। তো ইমাম সাহেব সাধারণত বিয়ে পড়ায়। তো ইমাম সাহেব জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই আপনি কলেমা পড়তে জানেন? তো জানলে হ্যাঁ বা না কিছু একটা বলে। তো ইমাম সাহেব জিজ্ঞেস করছে একটা যুবক ভাইকে, ভাই কোরআন পড়তে জানো? তো না। জানলে হ্যাঁ বলে। তো বলো তো ভাই আমাদের শেষ নবীর নাম কি? তো জামাই বড় লজ্জায় পড়েছে, তাই তো আমাদের শেষ নবীর আমার নাম কি? মুখ থেকে আর বেরোচ্ছে না। পাশে গার্জেন, অভিভাবক তো থাকেই। জিজ্ঞেস করছে, বলে আব্বাজি আমাদের শেষ নবীর নাম কি একটু বলে দাও না। বলে এতদিন তোকে কি শিক্ষা দিলাম, এতদিন ধরে তুই কি শিখলি? আমাদের নবীর পর্যন্ত নাম জানিস না? এই কপাল পোড়া, কি শিখলি এতদিন ধরে? তো কি বলছে বাবা, উত্তরটা শোনেন। বলছে কেন, আমাদের শেষ নবীর নাম মুসা আলাইহিস সালাম। তাইছে কি বলছে গো? আমাদের শেষ নবীর নাম মুসা আলাইহিস সালাম। আচ্ছা, আমাদের শেষ নবীর নাম মুসা আলাইহিস সালাম। তাহলে যেমন গার্জেন তেমন ছেলে, যেমন ফরমা তেমন ইট, যেমন গাছ তেমন ফল। এই ধরনের যদি গার্জেন হয়, এই ধরনের যদি অভিভাবক হয়, সমাজ উন্নতির উচ্চ শিখরে পৌঁছাবে তো নাকি? পৌঁছাবে? কথা বলেন। সমাজ উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে পারবে না। ওর জন্য বাংলা ভাষা একটা কথা বলে, বৃক্ষ তুমি কেমন তোমার ফলে পরিচয়। গাছ যেমন হবে ফলটা কিন্তু তেমনই হবে।
ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে গেলে কমসে কম দুটো শিক্ষাই দিতে হবে। কটা তাদের বলুন? শিক্ষার মধ্যে সব থেকে অতি উত্তম শিক্ষা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আমার নবী বিশ্ব নবী বললেন সব থেকে অতি উত্তম শিক্ষা হচ্ছে কোরআন শিক্ষা, কোরআনের এডুকেশন, কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা যদি আপনি নিজের ভিতরে নিয়ে আসতে পারেন, আপনার ফ্যামিলিকে আপনি যদি দিতে পারেন, মনে রাখবেন ইহকালও আপনি কামিয়াব, পরকালও আপনি কামিয়াব। আজকে আমাদের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিতে পারি না, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে গো। আজকে সমাজ কোন জায়গায় পৌঁছে গেছে, কোন জায়গাতে চলে গেছে সমাজ। এর জন্য চেষ্টা করতে হবে সমাজকে যেন উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে পারি, চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলুন। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। একটু আপনার গুছিয়ে আসেন তো, তাহলে ভালো লাগবে। যিনি বক্তা আসছেন উনিও আমার বন্ধু, আর আমার আগে যিনি বক্তব্য করলেন উনি আমার উস্তাদুল মোকাররম। সর্বপ্রথম প্রাথমিক যখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি ওনার কাছ থেকেই কিন্তু শিক্ষাটা নিয়েছি। যাই হোক, হুজুরদেরই দোয়া, এই আপনাদের এই জায়গাতে কিছু বলা মানে হুজুরদেরই দোয়া। যাই হোক, চেষ্টা করতে হবে আপনার জন্য, আমার কি বলে আমার হুজুর সকলেই আমাদের জন্য দোয়া করবেন। তো একটু আপনারা গুছিয়ে বসুন, তাহলে আমার ভাইজানকে বলতে ভালো লাগবে। একটু গুছিয়ে বসুন তো, আসুন একটু গুছিয়ে আসুন, আপনাদেরকে হুকুম করছি না, একটু আবেদন জানাচ্ছি, একটু গুছিয়ে বসুন তো। আর আমার সঙ্গে এই নাটটা বলুন। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। আপনাদেরকে কষ্ট দিলাম নাকি? আপনার আগাচ্ছেন না, যে একটু আগে বসুন না। সোনার চাঁদ ভাইয়ের, আমার বাবা জীবনেরা, একটু আগে বসুন, ভালো লাগবে। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। হ্যাঁ আমার বাবা জীবনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ততক্ষণ পর্যন্ত তোমরা পৃথিবীর বুক থেকে বিদায় হও না, ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারবে। মনে রাখতে হবে মুসলমান শব্দের অর্থ, এটাই তো বলছেন, মানে কি টপিকটা শেষ করে দিই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহ রাস্তায় নিজের জীবনটাকে সঁপে দেওয়া। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, আত্মসমর্পণ করা। মনে রাখতে হবে মুসলমান হয়েছি, মুসলমান যদি মুসলমানের মতো যদি হতে হয়, মুখ আছে বলে যে কোনো শব্দ ব্যবহার করা যাবে না, একই আত্মসমর্পণ বলে। হাত আছে বলে যে কোনো কাজে ব্যবহার করা যাবে না, পা দুটো আছে বলে যে কোনো কাজে ধাপিত করা যাবে না। মুসলিম যদি হতে হয়, মুসলমানের মতো যদি মুসলমান হতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নির্দেশ দিয়েছেন সেই সমস্ত বিধানগুলো মেনে চলতে হবে। আমরা চলবো, জোরে সোরে বলুন না ইনশাআল্লাহ। শেষ পর্যায়ে আরেকটা আপনাদেরকে কথা বলি, যেহেতু আমার ভাইজান মাওলানা আব্দুর রহমান সাহেব উনি আছেন আমার শ্রদ্ধেয় ভাজন, খুব কাছেরই বন্ধু, খুব কাছের। আপনার কয়েকদিন আগে একসঙ্গে জলসা করলাম, তো ভাই বসে আছেন, আমি বিরক্ত করব না। আমি যে কথাটা বলছিলাম আপনাদের সম্মুখে, যে হাদিসটা এবং কোরআন আয়াতটা পেশ করেছি, একটু হালকা করে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে আজকে হচ্ছে 29 তারিখ, আরবি শাবান মাসের 29 তারিখ। এই মাসটা হচ্ছে, শাবান মাসটা হচ্ছে আল্লাহওয়ালাদের জন্য, ইমানদারদের জন্য এটা হচ্ছে অফারের মাস। কিসের মাস? তাড়াতাড়ি বলুন। অফারের মাস। প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে না? রায়ের একটা সিজন, ধানের একটা সিজন, গমের একটা সিজন, এমন আমাদের যে চাষি মানুষ সেই হিসেবে বলছি। তো প্রত্যেকটা জিনিসের যেমন সিজন আছে, ঠিক আল্লাহওয়ালাদের জন্য, ইমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য এই শাবান মাসটা হচ্ছে কিসের মাস? তাড়াতাড়ি বলুন। সিজনের মাস। এই মাসে আমাদেরকে তৈরি করতে হবে আগামী রমজান। রমজান আসার আগেই প্রস্তুতি নিতে হবে।
যে আমি আর কোনো দিন গোনার কাজ করব না, যা জীবনে ভুল করেছি অন্যায় করেছি আর কোনো দিন করব না, আল্লাহর ইবাদতে মশগুল থাকব। কি বলে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ব, তারাবিটা সঠিকভাবে পড়ব, এবং কি বলে যত ইসলামের যত বিধিবিধান আছে সেগুলোকে মেনে চলবো, অ্যাভাউট করে চলবো না। এই একটা পরিস্থিতি আপনাকে বলে প্রস্তুতি তৈরি করা। এর জন্য রমজান মাসের আগের মাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে এই মাসের জন্য যেটা আমার নবী দোয়া করতেন, যে নবীর আমার কোনো রকমের গোনা নেই, সেই নবী আমার কত কেঁদে কেঁদে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ওগো আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত টিকে থাকার তৌফিক দাও। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত যদি দোয়া করেন, মুসলমান হয়ে মুসলিম ঘরে জন্ম নিয়ে আমাদের, যেহেতু আমরা গুনাহে ভরা মানুষ, আমরা ভুলে ভরা মানুষ, আমাদের কি পরিমাণ আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার, আল্লাহর কাছে কতটা ক্ষমা চাওয়া দরকার, আল্লাহর কাছে কতটা তওবা ইস্তিগফার করা দরকার। মুসলমান সেগুলো আমরা করতে পারি না, আমরা করব জোরে সোরে বলুন না ইনশাআল্লাহ। এই পৃথিবীর বুকে যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার কালেমাস, দান, খায়রাত, সাদকা, ভালো কাজ, মানুষের উপকার করা, মানুষের হেল্প করা, মানুষের সাহায্য সহযোগিতা করা, এই প্রত্যেকটা ইবাদতের একটা নেকি আছে, প্রত্যেকটা ইবাদতের একটা সওয়াব আছে। তো এই সওয়াবের একটা নির্ধারিত আছে যে এই কাজ করলে এই নেকি পাওয়া যায়। কিন্তু রমজান মাসের যে ইবাদত, রমজান মাসের রোজা যে ইবাদত, এই ইবাদতের সওয়াবের কোনো নির্ধারিত নেই। এই ইবাদতের একটা নির্ধারিত আছে। কেমন? আপনার কেউ যদি ভালো কাজ করে 10 থেকে নিয়ে 700 পর্যন্ত বৃদ্ধি হয়, এটা গাণিতিক হারে। এই ইবাদতের সবটা হচ্ছে গাণিতিক হারে। আর রমজান মাসের যে ইবাদত, রমজান মাসের যে ফজিলত, এই রমজান মাসের ফজিলতটা হচ্ছে জ্যামিতিক হারে, মানে যার নেকির কোনো শেষ নেই। আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বললেন, হাদিসে কুদসি বাকি বলতে হবে, শুধু বলে চলে গেলাম, বুঝলেন না, কাজ নেই। একটা কথাটা না বললে পাচ্ছি না, মানে বলাই দরকার। একটা ছেলে চাকরি পেয়েছে, বুঝতে পারছেন তো, আপনার কি বলে আমেরিকাতে চাকরি পেয়েছে। কোনোদিন ইংলিশ মোটামুটি আকারে পড়া যায় না, অত ভাষা বোঝে না, তো যাই হোক আপনার এই আমেরিকাতে চাকরি পেয়েছে। তো আপনার আমেরিকায় গিয়েছে জব করতে, চাকরি করতে। তো স্টাফের মধ্যে কারো একজনের জুতো চুরি হয়ে গেছে। কি চুরি হয়ে গেছে তাড়াতাড়ি বলুন? কথা বলছেন না, যা ডাক্তার করেছেন, কি চুরি হয়ে গেছে তাড়াতাড়ি বলুন? জুতো চুরি হয়ে গেছে। তো স্টাফদের মধ্যে বলছে, ভাই আপনি কি নিয়েছেন নাকি? বাঙালি মানুষ মনে হচ্ছে, তো বাঙালি থেকে সব জায়গাতে সন্দেহ করে। আর কলকাতা যাবেন, বলে ভাই বাড়ি কোথায়? তো কেউ যদি বলে বেলডাঙ্গা, তো পিলা চমকে গেল। আর যদি বলে আপনার কি বলে মুর্শিদাবাদ, একটু হালকার মধ্যে লাই। তো যাই হোক, আপনার বাঙালি ভাইকে জিজ্ঞেস করছে, ভাই আপনি কি জুতো নিয়েছেন? তো বলছে ইয়েস, ভাষা বুঝে না তো। আপনার তারপর জিজ্ঞেস করছে, বলে ভাই তাহলে দিয়ে দেন। বলছেন নো, দিব না। তাহলে তার আপনাকে তাহলে জেনে দিব, জেলে ভরবো। তো বলছে ভেরি ওয়েল, সমস্যা নেই। বলছে তাহলে ওই ধরনের বক্তব্য করলে তো হবে না। আমি বলে চলে গেলাম, আপনারা বুঝলেন না, এই কোন বক্তব্য আপনারা করার দরকার নেই, আর আপনাদেরও শোনারও দরকার নেই। যাই হোক, আমি কি বলছিলাম, হাদিসে কুদসি, আল্লাহর কথা, নবীর মুখ থেকে যেই শব্দটা, যে বাক্যটা বের হয়েছে, তাকে বলা হয় হাদিসে কুদসি। আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসাওমু লি ওয়া নাজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দিই। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আপনি নামাজ বলুন, রোজ আপনার হজ বলুন, যাকাত বলুন, কালেমা বলুন, সাদকা বলুন, খায়রাত বলুন, যত ভালো কাজ আছে সব কাজে আপনার ফজিলত, সব কাজের সব। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় বললেন না আমি নিজে হাতে দিই। কিন্তু রমজান মাসে রোজার এমন একটি গুরুত্ব, এমন একটি আপনার ফজিলত রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাদিসের মধ্যে বললেন, হাদিসে কুদসির মধ্যে বললেন, রোজা হচ্ছে আমার জন্য, আর রোজার ফজিলত আমি নিজে হাতে দিই। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আছে, আসসাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা হচ্ছে আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাদের হয়ে যায়, সমস্যা আছে গো? এই জান্নাত যার সমস্যা আছে, কথা বলুন। মিজান সমস্যা আছে, পুলসিরাত সমস্যা আছে, কোনো রকমের সমস্যা নেই। হাসরের ময়দান যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনও কোনো দিন সমস্যা থাকবে না। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সকলকে যথাযথভাবে কোরআন ও হাদিসের কথা বলার এবং শোনার পরে বাস্তবায়িত করার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবা জীবনেরা, ছোট্ট একটা নাত পড়ে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্যি মামা কোথা থেকে পেলো এত আলো? ফুলগুলো সব নানান রকম কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন বা এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পারে কেমনে হয় মালাল? চিনে এত মিষ্টি কেন, চিনে এত মিষ্টি কেন? তেঁতুল কেন টক, আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বগ? গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে চুল, আর কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল? মরব জেনে কোকোনাট, মরব জেনে কোকোনাট, কেন তৈরি করে চুলা? আর গান গে সব আগুন ধরাই এমন আত্মা ভোলা। কেউ কো পাখের নাই কো ডানা, কেউ কো পাখের নাই কো ডানা, কেমন খোদার শান? ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমাই বলো আম্মি জান? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বললাম মাগো এসব কেমন করে হয়? নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি? নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি? আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি। জোরে বলুন নারী তাকবীর। আল্লাহ আকবার বলুন, আপনার জোরে বলুন নারী তাকবীর। হচ্ছে না, গলাতে বসা আমার দরকার। আমি মাগরিব থেকে এসব পর্যন্ত একটা প্রোগ্রাম করে আমার ভাই ফোন করলেন যে মুফতি সাহেব চলে আসেন। যে ঠিক আছে ভাই আসছি। তো আজকেই দুটো হয়ে গেল, তাহলে গলা তো আমার বসা দরকার ছিল নাকি? আচ্ছা, এই যখন আমাদের পার্টির মিছিল হয় তখন বলে ইনকিলাব, কেউ বলে জিন্দাবাদ, কেউ বলতে বলেনি, কথা বলেন। আচ্ছা, একাত কুচি নাকি হয়? হয় গো, কথা আপনার কথা বলছেন না যে হয়? একাত কুচি নাকি হয় না, বরং যারা ক্ষতি হয় কি বলে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরাবাদ, এটাই হয়। আমরা খাবো তোমরাবাদ, এটাই হয়। তাহলে ওতে একাত কুচি নাকি হয় না। যে শব্দটা পড়লে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত খালি জায়গাটা দেখছেন, খালি ফিজাটা দেখছেন, এই খালি জায়গাটা নেকিতে ভরপুর হয়ে যায়। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। একবার জোরে সরে বলুন না নারী তাকবীর। আরো জোরে বলুন নারী তাকবীর। জালসা কমিটি জিন্দাবাদ বলুন। জালসা কমিটি শ্রোতা বিন্দু নারী তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নারী পুরুষকে সৃষ্টি করেছেন বাবা, চিনতে কোনো রকমের সমস্যা হয় না, চিনতে কোনো রকমের অসুবিধা হয় না। কিন্তু আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে স্মরণ করি না। ওই আল্লাহকে, ওই রবকে উঠতে বসতে সর্বাবস্থায় স্মরণ করব। একবার জোরে সরে বলুন না ইনশাআল্লাহ। যাই হোক, এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে যথাযথভাবে চেষ্টা করেছে কোরআন হাদিস থেকে বলার। বলতে গিয়ে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে যায়, ছোট ভাই ছোট ছেলে হিসাবে আমাকে ক্ষমা করবেন, ক্ষমার নজরে দেখবেন। এ বলে আমার বক্তব্য ইতি টানছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।